তরুণদের তাদের মানসিক স্বাস্থ্যের যত্নটা আসলে কিভাবে নেওয়া উচিত? ফার্স্ট থিং তাদেরকে যেটা করতে হবে, যেটা বললাম যে সম্পর্কের যে গাঁথুনিটা, সেই গাঁথুনিটার দিকে খেয়াল রাখতে হবে। যেমন আমি যদি ক্লাস দিয়ে সম্পর্কটাকে বোঝাই, একটা ক্লাসে তার একটা দুইটা খুব ভালো বন্ধু থাকবে যাদের সাথে সে সব কিছু শেয়ার করতে পারে, তার একটা কমন সার্কেল থাকবে, তার সাথে তার লাইফের যে কমন বিষয় আছে সেগুলো শেয়ার করবে, আর একটা সার্কেল থাকবে যাদের সে চিনবে, যে কোনো ভালো মন্দ তাদের সাথে হাই হ্যালো সম্পর্ক থাকবে। তার অনেক টিচার থাকবে, ওই সমস্ত টিচারদের মধ্যে থেকে একজন দুজনের সাথে তার ইন্টারাকশন থাকবে, একাডেমিক বিষয়, ফিনান্সিয়াল বিষয় বা এরকম কোনো সমস্যা হলে সেজন্য তার ওই টিচারকে বিষয়টা শেয়ার করতে পারে। এটা গেল একটা ছোট পরিসরের ক্ষেত্রে। ফলে কি হবে যে ইউনিভার্সিটি রিলেটেড যে ইস্যুগুলো আছে সে কিন্তু সামলাতে পারবে, বা এই একাডেমিক যে ইনস্টিটিউশন রিলেটেড ইস্যুগুলো আছে, সে ক্লাস করে নাই, ক্লাস লেকচারটা কেউ তাকে দিয়ে দিবে, সে গাইডলাইন্সটা পাবে। সে হয়তো একটা গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট রেডি করতে পারছে না, তার ফ্রেন্ড তাকে হেল্প করবে সেটা রেডি করার জন্য। ইটস এ প্রসেস। আচ্ছা, এইটা হচ্ছে 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হচ্ছে আমাকে সেলফ কেয়ার করতে হবে। আমরা কিন্তু বর্তমান সময়ে যেটা করি না, সেলফ কেয়ার করি না, যেটাই করি নিজের প্রতি ইনজাস্টিস করি। যেমন আমি যে রাতে ঘুমাচ্ছি না, ঘুমানোর যে নর্মাল পিরিয়ডটাকে আমি ব্যাহত করছি, এটা তো আমি আমার সেলফ কেয়ারের বিপরীতে হয়ে গেল। আমি যখন প্রপারলি ঘুমাবো আমার বডি কিন্তু অটোমেটিক্যালি কাজ করার জন্য রেডি থাকবে, পরিশ্রম নেওয়ার জন্য রেডি থাকবে। সো তার মানে সেলফ কেয়ারটাকে নিশ্চিত করতে হবে, প্রপার খাবার খেতে হবে। যে আমরা অনেক সময় অনেক বেশি ডায়েট করে ফেলি, স্কিপ করছি আমরা। তো সেই জায়গাটাতে আমরা যেটা করব যে আমাদেরকে সবকিছু খেতে হবে, আমরা যেটা করতে পারি কম বেশি খেতে পারি, কিন্তু একটা খাবার একদমই বাদ দিয়ে দেওয়া খাদ্য তালিকা থেকে, এটা কিন্তু দীর্ঘমেয়াদী গবেষণায় যেটা প্রমাণিত হচ্ছে এটা কিন্তু হেলদি কোনো কিছু না। আমাদেরকে যেটা করতে হবে, হ্যাঁ, যেটার সাথে আমার অসুস্থতার সম্পর্ক আছে ওই খাবারটাকে আমি একটু কমিয়ে দিতে পারি। যেমন কারো যদি কোলেস্টেরল থাকে, ডায়াবেটিস থাকে, আমরা বলে বিফের কথা বলছি, সে 1-2 পিস খেতেই পারে, তার যদি বড় রকম কোনো সমস্যা নেই, কিন্তু খাবে না, কার্বোহাইড্রেট টোটালি অ্যাভয়েড করবে, তাহলে কিন্তু ইনডিরেক্টলি এটার একটা এনার্জি পাচ্ছে না কাজগুলো করে, সেটা এনার্জি পাচ্ছে না, দীর্ঘমেয়াদী একটা নেগেটিভ ইফেক্ট পড়বে। সো আমরা সেলফ কেয়ারের জায়গাটা নিশ্চিত করতে হবে। 3 নাম্বার যেটা হচ্ছে যে আমাকে যেটা করতে হবে, এমন কিছু হ্যাবিট তৈরি করতে হবে যার ফলে আমি আমার ভিতরে যখন খারাপ লাগার অনুভূতিগুলো তৈরি হয় তখন যেন ওই হ্যাবিটগুলো নিয়ে আমি আমার মধ্যে হ্যাপিনেস খুঁজে বের করতে পারি। শখের চর্চা করতে হবে, এক একজনের কাছে এক এক রকম। যেমন আমার বারান্দার মধ্যে অনেকগুলো গাছ আছে, ওখানে আমড়া গাছ আছে, লেবু গাছ আছে, মরিচ গাছ আছে, মানে অনেক বড় কিছু না, কিন্তু কথা হচ্ছে যে মাঝে মাঝে আমি কি করি যে খেতে বসছি দুপুরবেলা একটা লেবু পেড়ে নিয়ে আসলাম, এবং গতকাল আমার ওয়াইফ যে ডাল রান্না করেছে এটা আমার গাছের আমড়া থেকে, মানে গাছ থেকে আমরা কেটে নিয়ে পেড়ে নিয়ে তারপর টাটকা আমড়া দিয়ে ডাল রান্না করেছে। তো ডাস্টি ডিফারেন্ট, এটা প্রতিদিন হয় না, কিন্তু মাঝে মাঝে হয়। আমার ভিতরে একটা পজিটিভিটি তৈরি হয়। আমি যখন কোথাও যাই 5-7 দিনের জন্য তখন ভাবি গাছগুলোতে কিভাবে পানি দেবো, সেটারও বিকল্প বের করেছি। একটা কানেকশন তৈরি হয়ে যায় আসলে। এই কানেকশনটা আমার যখন মনটা খারাপ হচ্ছে বা আমার যখন ক্রাইসিস সিচুয়েশনে আমি আছি, আমাকে কিন্তু স্থির হতে হেল্প করছে। তো পজিটিভ হ্যাবিটটা গুরুত্বপূর্ণ আসলে সবকিছু মিলেই। আর একটা জিনিস শেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মানে অ্যাজ এ হিউম্যান বিং আমাদেরকে মানুষকে ভালোবাসতে হবে, আমাদের নেচারটাকে ভালোবাসতে হবে। যখন আমি মানুষকে ভালোবাসবো তখন আমি তার প্রতি যেমন সদয় হব, আমি যখন নেচারকে ভালোবাসবো তার প্রতি সদয় হব। অনেক ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ ভাইয়া। আশা করছি আজকের অনুষ্ঠান থেকে দর্শকরা অনেক বেশি উপকৃত হয়েছেন। খুব ভালো থাকবেন।